আসসালামু আলাইকুম, আমি আনিশা আক্তার মিম। আমি আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর সবচেয়ে জটিল, কঠিন এবং বড় যে অঙ্ক সেটা 8 নাম্বার, সেটা আমি সমাধান করার চেষ্টা করব। দেখেন কত সহজেই আমরা অঙ্কের সমাধানটা করে ফেলি। তো আর দেরি না করে চলুন শুরু করি। তো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি। যেমন এটা ভগ্নাংশের দাগ, এই ভগ্নাংশের দাগটা এখানে দিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি আগে, যে হচ্ছে এই অঙ্কটা করার জন্য, মানে ত্রিকোণমিতিক অনুপাত করার জন্য কিন্তু আমাদের কিছু নির্দিষ্ট সূত্র আছে, ওইগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো 10 এর সমান কি আমরা জানি, সাইন বাই কস। তাহলে সাইন এ বাই কস, ঠিক আছে। এবং এখানে নিচে আছে কি 1 মাইনাস কট। কি কট কিন্তু 10 এর উল্টো, তাহলে কি হবে এখানে কস বাই সাইন, মানে উল্টো, এটা উল্টে যাবে, এটা যেহেতু উল্টে আছে তাহলে হবে কস এ বাই সাইন এ, ঠিক আছে। এবং এখানে প্লাস আছে, প্লাসটাই দিয়ে নিচ্ছি, ভগ্নাংশের দাগটা দিয়ে নিলাম। এখন কটের সূত্র আবার পড়বে। কট আমরা জানি কি, কট কিন্তু এখানেই লিখছি, তাহলে এটা দেখেই লিখে নিই আমরা। কট মানে কি কস এ বাই সাইন এ, ঠিক আছে। এবং 1 মাইনাস 10 মানে কি সাইন বাই কস, সাইন এ বাই কস এ, ঠিক আছে। তো আমরা এখানে এই দুইটা, এটা লসাগু করব, ঠিক আছে। এই যে 1 আছে, সাইন আছে, মাইনাস আকারে। তো ভগ্নাংশের দাগটা নিয়ে উপরে কিন্তু আমরা কোনো কাজই করব না, উপরেরটা, তাই উপরেরটা ঠিকই রাখবো, লিখে নিই সাইন এ বাই কস। তো এখানে আমরা হচ্ছে সাইন নিব। এখানে কিন্তু ওই যে যেহেতু 1 এর সাথে গুণ করব, 1 এর নিচেও কিন্তু মনে মনে 1 আছে, তো 1 এর সাথে সাইন গুণ করি, ঠিক আছে। তাহলে 1 এর সাথে তুমি যে সংখ্যায় গুণ করবা সেটাই হবে। তাহলে হচ্ছে সাইন গুণ করে সাইন হবে মাইনাস সাইন, সাইন যদি মানে ভাগ দিই তাহলে 1 থাকে, 1 আর cos, মানে 1 এর সাথে যদি cos গুণ করি তাহলে কিন্তু cosই হবে, প্লাস, ঠিক এটা একই নিয়ম। উপরেরটা আর কিছু করব না, তাই উপরেরটা উপরেই রেখে দিচ্ছি। এবং 1 যেহেতু মানে এটা কিন্তু আমরা লসাগু করব, তাই লসাগুর জন্য নিচে cos এটা নিয়ে নিচ্ছি কসে কসে। তাহলে কি হবে এখানে বলো তো, তোমরা সবাই এতক্ষণে ভেবে নিয়েছো যে এখানে কিন্তু cos হবে, cos মাইনাস sin। বলো তো কেন হলো এখানে মাইনাস হয়েছে? তোমার 1 এর পরে মাইনাস আছে তাই, এবং cos এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, cos এর সাথে 1 যদি গুণ করি তাহলে cos হবে, এবং cos যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু 1 হয়, আর 1 এর সাথে sin গুণ করলে কিন্তু sin হয়। তো ঠিক আছে, এখানে এখন কি আকার আছে? এখানে কিন্তু আছে তোমার ভাগ আকারে। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটা উল্টে যাবে, ঠিক আছে। তো এই দেখো এখানে হচ্ছে sin a বাই cos a, মানে এটা লিখে নিচ্ছি আমরা, জাস্ট এটা লিখে নিলাম। এখন এটাকে গুণ দেব, ভাগ আছে গুণ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে উল্টে যাবে, তাহলে সাইনটা যাবে উপরে, এবং sin মাইনাস cos কিন্তু নিচে চলে আসবে। প্লাস আছে, প্লাস এটা, এটার ক্ষেত্রে কি করবো আমরা বলো। এখন হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে এটা আগে লিখে নিব, গুণ চিহ্ন দিলাম, তাহলে উল্টে যাবে, যেহেতু ভাগ আকার আছে তাহলে cosটা চলে যাবে উপরে, এবং sin cos a মাইনাস sin a, ঠিক আছে। এটা কিন্তু উপরে চলে, এটা কিন্তু উপরে চলে আসবে। তো আমি এটা একটু মুছে নেই, উপরের লাইনটা মুছে নেই, ঠিক আছে, ঠিক আছে। তো আমি মুছে নিয়েছি। তো এটা হচ্ছে গুণ আকার আছে, আমরা গুণ করে দিব। তো গুণ করলে কি হয়, আগে নিচেরটা করি, ঠিক আছে। cos a ইনটু sin a মাইনাস cos, ওকে।
এবং এখানে সাইন সাইন দুইটা আছে, গুণ করলে কিন্তু সাইন স্কয়ারই হয়ে যাবে। সাইন স্কয়ারে প্লাস আছে, প্লাস এখানে দিয়ে দিব। এখানে কি আছে, সাইন লিখে নিলাম, সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন। ওকে, এবং এখানে কিন্তু দুইটা আছে, যদি গুণ করি তাহলে কজ স্কয়ার। তো এখানে হচ্ছে আমরা কিন্তু যেহেতু এই পরের ধাপ আমাদের লসাগু করতে হবে, কিন্তু এই দুইটা যেহেতু অমিল আছে, এখানে আছে মাইনাস কসে, এখানে আছে সাইন মাইনাস সাইনে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা লসাগু নিতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি তোমার মাইনাস দিয়ে দিই, ঠিক আছে, মাইনাসটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা কিন্তু আবার উল্টে যাবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে তোমার এখানে হবে তাহলে সাইন এ মাইনাস কস। ওখানে কিন্তু আমার মাইনাসের সাইনে ছিল, যে মাইনাসের সাইনে এখানে কিন্তু এই যে প্লাসে মাইনাসে, এটা মানে মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের সাইনে এবং মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তাহলে কসের মানটাও ঠিকই রইল, এখানে সাইনের মানটাও ঠিকই আছে, ঠিক আছে। এখন আমরা লসাগু নিতে পারবো। তো কমন যেটা সেটা আমরা নিব, সাইনটা আগে নেই সবসময়, ঠিক আছে। সাইনে কজে, আর এটা সমান যেহেতু দুইটা আছে, একটা নিয়ে নিব, মাইনাস, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে কজ আছে, এখানে কজ আছে, এটা বাদ, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে, তাহলে এটুকু সম্পূর্ণটাই বাদ গেছে, ঠিক আছে। এখন কি আছে, সাইন এ, শুধু সাইন এটাই হচ্ছে আনকমন, ঠিক আছে, আর সব কিন্তু মিলে গেছে, তার মানে মানে ভাগ দিলে কিন্তু 1 হচ্ছে এগুলা, আর সাইন যেহেতু নাই তাহলে ভাগ দিলে সাইনই আছে, কিছু নাই, তাহলে এখানে সাইন স্কয়ার আছে, এখানে সাইন একটা আছে, তাহলে কি হবে, সাইন কিউবে মাইনাস এখানে আছে, এখানে কিন্তু ঠিক একই কথা, যে এখানে হচ্ছে তোমার এখানে এখানে মাইনাস দিয়ে দিব, আমি সরি এখানে ভুল করে দাগটা দিয়ে ফেলছিলাম। এখানে আমরা এক কাজ করব, এখানে সাইনে সাইনে এটা কিন্তু কমন, এটা বাদ, এবং এখানে সাইনটা মিলে গেছে, ঠিক আছে, সাইনটা মিলে গেছে, তাহলে সাইনটা বাদ যাবে। এখানে শুধু মিলে নাই কি, এই কস, ঠিক আছে, এই কস আর এই কস, এই কস এখানে আছে কস স্কয়ার, এখানে আছে একটা কস, তাহলে কি হবে, এখানে কিন্তু কস কিউব হবে, কিউবে। তাহলে এখন খেয়াল করে দেখো তো, এখানে কি পড়ে গেছে, এখানে কিন্তু সূত্র পড়ে গেছে, কোনটা পড়ছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র, ঠিক আছে, একটু মুছে নেই। আর আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান সমান কি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এই সূত্রটা। তাহলে আমরা এটা লিখে নিব, এটা আগে লিখে নিই, ঠিক আছে, তারপর উপরে সূত্র বসিয়ে দেব, সাইন এ ইন্টু কস এ, ঠিক আছে, সাইন এ মাইনাস কস এ। তো প্রথমে কি, এ কি, এ হচ্ছে এটা সাইন, এ হচ্ছে সাইন, তাহলে দেব সাইন এ মাইনাস বি, ঠিক আছে, বি হচ্ছে কস, ইনটু, তাহলে এটা কি করবো বলো তো, ইনটু, তোমরা কি দেখতে পাচ্ছ, হচ্ছে ইনটু, পরে এটা কি দিব বলো, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কয়ার সাইন স্কয়ার a প্লাস ab, ঠিক আছে, এই কোনটা সাইন, তাহলে দিব সাইন a ইন্টু b হচ্ছে cos, ও প্লাস b স্কয়ার, সরি প্লাস b স্কয়ার, তাহলে কি cos b, এটা আবার একটু মুছে নেই, আবার একটু মুছে নেই। তাহলে দেখো তো কোনটা আমাদের কিন্তু এখানে একটা মিলে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা কাটাকাটি চলে যাবে, এই যে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে, এটা কিন্তু কাটাকাটি, তাহলে আমাদের রইল কি, লিখে নিব,
এখানে আছে ব্র্যাকেট আছে sin a, নিচে আছে অবশিষ্ট আছে হচ্ছে sin a * cos a। এখন এখান থেকে আমরা ডাইরেক্ট প্রথমে যে স্কয়ার সেগুলো কমন মানে একসাথে করব, স্কয়ার গুলো একসাথে করব, ঠিক আছে? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার, ঠিক আছে? সরি, cos স্কয়ার a প্লাস sin a ইনটু cos a, তাই না? তাহলে এখানে কিন্তু আরেকটা সূত্র পড়ে গেছে। তাহলে আমরা কি জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি বলো তো 1, ঠিক আছে? তাহলে 1টা লিখে দিব আমরা, এখানে 1, এখানে প্লাস আছে প্লাস দিয়ে দিব, তারপর হচ্ছে sin a ইনটু cos a, আর নিচে যা আছে তাই sin a ইনটু cos a। ওকে, এটা একটু আবার মুছে নিচ্ছি সমান। এখন দেখো 1 এর নিচেও কিন্তু sin a ইনটু cos a আছে এবং sin a ইনটু cos a নিচেও কিন্তু sin a ইনটু cos a আছে। তাহলে আমরা দুইটাকে আলাদা করে লিখি, কোনো সমস্যা নাই। তাহলে দিলাম 1 sin a ইনটু cos a, ঠিক আছে? এবং প্লাস এখানে sin a যে উপরেরটা লিখতেছে আর কি ইনটু cos a, ঠিক আছে? তাহলে আমরা কি জানি এটা কিন্তু এখন কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? যেহেতু মিলে গেছে তাহলে এটা কাটাকাটি গেলে কি হয় 1, কি থাকে 1 থাকে। তো এখন আবার কথা হচ্ছে এখানে 1 এর নিচেও sin আছে, মানে 1 এর নিচে sin আছে আবার 1 এর নিচে cos আছে, তাই এটাকে আবার আলাদা করে লিখব, ঠিক আছে? 1 এর নিচে আছে sin a গুণ, মানে এটা কিন্তু গুণ আকারে আছে, গুণ দিয়ে দিচ্ছি 1/cos a, ঠিক আছে? প্লাস যে প্লাস 1, তো 1/sin a মানে কি বলতো এই যে sec, তাহলে এখানে পড়ে গেল কি as e sec ইনটু এখানে গুণ আছে তো ইনটু দিব 1/cos a সমান কি cosec, ঠিক আছে? cosec আর প্লাস 1, তাহলে কি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, তাহলে অর্থাৎ প্রমাণিত। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে হচ্ছে প্রথমে তো পড়ছে tan এর সূত্র পড়ছে, cot এর সূত্র পড়ছে, পর লসাগু নিছি, এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। তারপর আবার আরেকটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে a³ - b³। তাহলে আমরা ভালোভাবে যদি সূত্রগুলো অনুশীলন করি তাহলে কিন্তু খুব সহজে আয়ত্তে এসে পড়বে। তো আজকের মতো এই পর্যন্তই। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আনিশা নলেজ কর্নার। থ্যাংক ইউ।